কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, ডি কোম্পানির নাম করে খুনের হুমকি, ইংরেজ বাজারের পুরপ্রধানকে হুমকি ফোন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, তাকে হুমকি দেওয়া হয় ফোন করে এবং মেসেজ পর্যন্ত করা হয়। ইংরেজ বাজারে কিন্তু আপনারা জানেন যে খুন হন দুলাল সরকার, আপনাদের মনে আছেন, তৃণমূল নেতা। এবং সেখানে এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে হুমকি ফোন, খুনের হুমকি, ডি কোম্পানির নামে এই হুমকি ফোন এবং মেসেজ। পুরপ্রধানকে হুমকি ফোন, 20 লাখ টাকা চেয়ে হুমকি ফোন এবং মেসেজ। সেবক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সেবক, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, প্রথমেই জানতে চাইবো কে বা কারা, পুলিশ কি জানাচ্ছে? এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি শুধু নয়, মেসেজ পর্যন্ত করা হচ্ছে, ফোন করা হচ্ছে। একদমই প্রিয়াঙ্কা, দেখো এই হুমকি ফোন এটা 10:40 নাগাদ আসে, এমনটাই জানাচ্ছেন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি যেটা জানাচ্ছেন যে তার ফোনে ফোন করা হয় এবং বলা হয় তাকে আগেই SMS পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে এখন অনেকেই ফোনের SMS দেখেন না, কৃষ্ণেন্দু বাবু SMS দেখেননি, কিন্তু ফোন পান হিন্দি ভাষায় এবং তাকে বলা হয় কি কোম্পানির নাম করে প্রদীপ নাম নিয়ে একজন ফোন করেন, সেখানে 20 কোটি টাকা দেওয়ার কথা বলা হয় এবং এটা বলা হয় যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেবে, ঠকে দেওয়া হবে, অর্থাৎ খুনের হুমকি, এমনটাই বলছেন পুরপ্রধান। আর এই ঘটনার পরেই পুলিশ তদন্তে নেমেছে। আমি এই মুহূর্তে রয়েছি মালদহের ইংরেজ বাজার পুরসভায়। ইংরেজ বাজার পুরসভা চত্বরে যেমন পুলিশ মোতায়েন রয়েছে, একই সঙ্গে পুরপ্রধানের বাড়ি, সেখানেও পুলিশি তৎপরতা আমরা লক্ষ্য করছি। ইংরেজ বাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি যেটা জানিয়েছেন যে তাকে ফোন করা হয় এবং ফোনে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দলীয় নেতৃত্বকে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি STF ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কর্তারা, DSP এসেছিলেন কিছুক্ষণ আগে ইংরেজ বাজার পুরসভায়, তিনি তদন্ত করে গিয়েছেন। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখো, 3 জন পুলিশ কর্মী দেহরক্ষী রয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। আর এবার তিনি আবার হুমকি ফোন পেলেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমরা জানি দাপুটের নেতা, তিনি 5 বার ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান, 3 বারের ইংরেজ বাজারের বিধায়ক, এলাকায় যথেষ্ট প্রভাবশালী। তিনি শুধু নয়, তার পরিবারের উদ্দেশ্য করেও কিন্তু খুনের হুমকি রয়েছে এই দুষ্কৃতী। সেবক, এরই পাশাপাশি তুমি যেমনটা বললে, এটাও একটা প্রশ্ন যে এই ইংরেজ বাজারে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন দুলাল সরকার ওরফে বাবলা, তাকে খুন করা হয়েছিল। আর সেই ইংরেজ বাজারে এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, ফোনে এবং মেসেজ করা হচ্ছে। যথেষ্ট চাঞ্চল্যকর। কতটা নিরাপত্তা জোরদার করা হয়েছে? পুলিশ কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছে? দেখো, তুমি যেমনটা বলছিলে প্রিয়াঙ্কা, সত্যি কথাই যে দুলাল সরকারকে যেভাবে খুন করা হয়েছিল, যেভাবে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয় গুলিতে, এবং পরে পুলিশি তদন্তে যেটা উঠে আসে যে রীতিমতো টাকা দেওয়া হয়েছিল, বরাত সুপারি দেওয়া হয়েছিল, কয়েক লক্ষ টাকার সুপারি, তারপরে খুন হতে হয় দুলাল সরকারকে। আর এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার যে হুমকি এসেছে, তারপর পুলিশি তৎপরতা আমরা লক্ষ্য করছি। ইংরেজ বাজার পুরসভায় কিছুক্ষণ আগেই STF এর আধিকারিকরা এসেছিলেন, তারাও কিন্তু ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধানের সঙ্গে একান্তে কথা বলেন। মূলত তার গতিবিধি সকাল থেকে সারাদিন কি থাকে, তিনি কখন কিভাবে যাতায়াত করেন, কোথায় কোথায় তিনি জানি আমরা যে তিনি একজন আইনজীবী, তিনি নিয়মিত আমরা দেখি মালদা আদালত চত্বরে যান, ইংরেজ বাজার পুরসভাতে তিনি আসেন, পুরসভার কাছেই তার পার্টি অফিস রয়েছে, সেখানে তিনি নিয়মিত যাতায়াত করেন। তার যে সারা দিনের যাতায়াত, তার একটা রুট করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। আর সেই মতোই আমরা দেখো পিছনে যেমনটা একেবারেই বোঝাই যাচ্ছে, আটো নিরাপত্তা, কড়া নিরাপত্তা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে হুমকি ফোন, এবং পুরো বিষয়টি ইতিমধ্যেই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তো এই বিষয় তার ভয়ের কোনো কারণ নেই, তবে পরিবারের জন্য তিনি ভয় পাচ্ছেন, কারণ বারবার ফোনে হুমকি দেওয়া হচ্ছে এবং
মেসেজ করা হচ্ছে। শুনুন কি বলছে। হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। ফোন উঠে আমি বললাম যে किसान बोल रहा है। बोला प्रथम चुपचाप किसान बोल रहा है। बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है, डी कंपनी का। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए, नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूंगा, आपको आपका फैमिली को। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले फोन करके পরিষ্কার হিন্দি ভাষা। কি মনে করছেন এর পিছনে কি অন্য কোনো ষড়যন্ত্র আছে, অন্য কোনো ব্যক্তি আছে? এটা পুলিশ দেখছে, পুলিশ টোটালি দেখছেন। এই ঘটনার পর কখন আতঙ্ক? আমি আতঙ্কিত নই, আমি তো অনেকবার বোমগুলি দেখছি, আমার পরিবারকে নিয়ে তো নিশ্চয়ই দুশ্চিন্তায় থাকবো।